করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব, মুহতামিম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা। হযরতের আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আজিজিল জব্বার والصلاة والسلام على سيد الأبرار محمد بن عبد الله عبد المطلب وصحبه الأطهار ومن دار على قلبهم إلى يوم القيامة ما اختلف الملوان وتعاقب الجديدان. وبعد فقد عز وجل الله في سورة الروم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وحدث رسول الله صلى الله عليه وسلم عن الآية الغابرة ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা হযরত মাওলানা আল্লামা আশরাফ আলী সাহেব দামাত বারাকাতুহু, আরো উলামায়ে কেরাম আছেন, আমার বন্ধুবর মুফতি নাসিম সাহেব মঞ্চে উপস্থিত আছেন। অল্প কিছুক্ষণ কথা বলবো। এলাকার সন্তান হিসাবে এলাকার যারা আমরা আছি সবার স্তরে অতি কম সময়ে আপনারা এসে পড়ুন। আজকের মাহফিলকে আল্লাহ সাকসেসফুল করুন।
আমরা সকলে বলে আমিন। আজকের এই মাহফিল এখান থেকে কিছু নেওয়া যায়। আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন বিপদে আপনাকে খাওয়ায়া, আপনাকে পিন্দায়া, আপনাকে পেরেশানিতে পাইলা, আপনাকে দন দিয়া, আপনাকে মাল দিয়া, এরকম কিছু দিয়া আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। দন দিয়া পরীক্ষা করবেন, সন্তান দিয়া পরীক্ষা করবেন, আপনাকে পেরেশানি দিয়া পরীক্ষা করবেন, আপনাকে ভয় দেখায়া আল্লাহ পরীক্ষা করবেন। আমরা এরকম পরীক্ষায় যদি উত্তীর্ণ হইতে পারি, আল্লাহ কি রাখছেন? জান্নাত। কি রাখছেন যারা বলেন? জান্নাত। এটা একটা মাদ্রাসা। মাদ্রাসা কি জিনিস? এটা নতুন কোনো জিনিস না। কি বলেন? নতুন কোনো জিনিস না। এইটাই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে দ্বীনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা। নবীজিরা এরকম ভাবে যুগে যুগে তারা এরকম মাদ্রাসা, এরকম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন, তারা তার পরেদেরকে শিক্ষা দিচ্ছেন। এরকম ভাবে স্তরে স্তরে এখন পর্যন্ত আমরা এই সমাজে আসলাম যে উলামায়ে কেরাম থেকে শিখতে হবে। কোথায় থেকে শিখতে হবে? উলামায়ে কেরাম থেকে শিখতে হবে। আর যদি মনে করেন না আলেমদের থেকে কি আমি কম জানি, আমি মাদ্রাসায় না পড়লেও কি হবে, আমি অনেক বেশি জানি, আমি মসজিদে না গেলে কি হবে, আমি ইমাম সাহেবের থেকে আরো বেশি জানি, আমি এই শিক্ষা না থাকলে কি হবে, এর চাইতে বড় শিক্ষা আমার আছে, এরকম বলে কি বলে না? যারা বলেন আল্লাহ বলছেন যে এই যে শীতের দিন আসছে, অনেক মানুষ বিভিন্ন রকম পেরেশানিতে আছে। যারা অসহায় আছে, যারা গরিব আছে, যারা বিধবা আছে, যারা এতিম আছে, যারা মিসকিন আছে, তারা অনেক কষ্ট করে। ঠিক না বেটি? তারা অনেক কষ্ট করে। দেখা যায় একটা জামা নাই শীতের দিনে, আরে ঘরে যে ঘুমাইবে আর তাদের জামা কাপড় নাই, আরে ভালো একটা কম্বল নাই, আরে সন্তান 5টা, বাবা মারা গেছে, তাদেরকে কে খাওয়াবে, আরে খোলা জমিনে পড়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে। আছে না নাই? আল্লাহ নবীর শানে রহমতে আরবি, আল্লাহ নবীজি এতিম ছিলেন। ও এলাকার মানুষেরা গো, ও এলাকার সমাজের মানুষেরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন, কলিজার আদরের মা বোনেরা গো আমার, ও যুবকেরা, সামনে আছেন মুরব্বী বাবারা, কচি কাচারা, এরকম ভাবে যারা এরকম এতিম আছে। নবীজি এতিম ছিলেন, নবীজি এতিমের দরদ বুঝতেন, নবীজি অসহায়ের কাছে গেছেন, নবীজি মেহমান নিয়ে খাবার খাইতেন, নবীজি রাস্তায় হাঁটলে আরেকজনকে তালাশ করতেন যে আরেক ভাইয়ের কি অবস্থা আছে, কিন্তু সমাজে নিজেকে নিয়ে ব্যস্ত, আরেকজনের দিকে তাকানোর সময় নাই, এতিমকে খবর নেওয়ার সময় নাই, বিধবার বালিকা দেখার সময় নাই, এরকম ভাবে মুরব্বী অসহায় যে পয়রা আছে তাকে দেখার সময় নাই। ঘর ভাঙ্গা, আহারে বৃষ্টি আসলে এই মুরব্বী অসহায়ের ঘরের ভিতরে এরকম ভাবে ঝরঝরায়া পানি পড়ে। আহা, আমি 3 তলার মধ্যে থাকি, আমি হাফ বিল্ডিং এর ভিতরে থাকি, আমি ইয়ালের ঘরে থাকি, আমি সুন্দর বাড়িতে থাকি, আমি বাগান বাড়িতে থাকি। আল্লাহ বলছেন ওই রকম মানুষেরা গো, যারা চোখে আছো, যারা ঘর বাড়ি আছে, যারা ধনী আছো, যারা মধ্যবিত্ত আছো, ঘরের কাছের মানুষটার খবর নাও, এতিম মানুষটার খবর নাও। নবীজি ডাক দিয়ে বলেন, মুসনাদে আহমদের হাদিসে বলে, নবীজি বলেছেন যেই মানুষটা এরকম অসহায়ের কাছে যাবে, এরকম নিজে খাবারের সময় এরকম অসহায় মানুষকে ডাক দিবে, এরকম ভাবে অসহায় মানুষকে খাবার খাওয়াবে, অসহায় মানুষকে শীতের দিনে জামা দিবে, এরকম ভাবে মুরব্বী বাবারে কোন একটা কম্বল দিল, তার কিছু টাকা পয়সা খরচ দিল। আল্লাহর নবী হাদিসে ডাক দিয়ে বলেন,
যেই মানুষটা এরকম ভাবে অসহায় বিধবা এতিম অনাথ এরকম ভাবে বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে, মুসিবতে আছে, ওই মানুষটার কাছে যখন যাবে, তাকে যখন জায়গা দিবে, তাকে যখন ডাক দিবে, আল্লাহ নবী বলেন আমি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা কই কি সুন্দর খাবার বানাইছে, বড় বুঝে সুন্দর খাবার বানাইছে, যদি মেহমান আয়া পরে কই সব বানাস এতদিন আইয়ে না, আজকে যে পিঠে চিরা বানাইছে, আজকে যে বিরিয়ানিটা রাঁধছে, এর লেগে আজকে মানতা ধরছে। কি ধরছে জুড়ে বলে? মানতা ধরছে। আছে না নাই? হ্যাঁ আছে। আবু হুরায়রা নবীজির প্রিয় সাহাবী, আবু হুরায়রা যেই সাহাবী মসজিদে নববীর গেইটা এরকম ভাবে পয়রা থাকতেন ক্ষুধার্ত অবস্থায়, আহারে উমরকে ডাক দেয়, উমর বইলা চলে যায়, আরেক সাহাবীরে ডাক দেয়, আবু হুরায়রা ক্ষুধার্ত, কিন্তু সবাই বইলা বইলা চলে যায়। হঠাৎ কইরা এরকম ভাবে সাদা দবদবে এরকম জামা লাগায়া আসতেছে। আবু হুরায়রা কয় এখন দেখা যাচ্ছে যা পেটে যেহেতু ক্ষুধা আছে, এখন যে লোকটা আইতাছে এটা আর কেউ না, এটা আর কেউ না, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষটা, ওই মানুষটা হইল নবীজি। এই মানুষটার নাম কি জোরে বলে? নবীজি। হ্যাঁ, সমাজেও কিন্তু এরকম মানুষ আছে, মানুষকে কাছে ডাক দেয়, মানুষকে কিছু দেয়, মানুষকে খাবার খাওয়ায়। আবু হুরায়রা দূর থেকে যখন দেখলেন আহারে পেটের ক্ষুধায় আবু হুরায়রা ছটফট করতেছে, কয়েকদিন যাবত খাবার নাই, কয়েকদিন যাবত খাবার নাই। ওই আবু হুরায়রা দেখতেছে নবীজি হাইটা হাইটা আসতেছে। নবীজি ডাক দিয়ে বলে, ওরে আবু হুরায়রা, দেখেন কত বড় সাহাবী, যার থেকে শত শত হাদিস বলা হয়েছে, বর্ণিত হয়েছে, ওই সাহাবী এরকম না খাইয়া কয়েকদিন যাবত ছটফট করতেছে। নবীজি দেখতেছে অসহায়ের মতো পইরা আছে। নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কি অবস্থা তোমার, এখানে এইভাবে কেন পড়ে আছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমাকে বলতেছেন ক্ষুধার্ত অবস্থায় কয়েকদিন যাবত খাবার নাই, মুখ টুক শুকায় গেছে, অসহায়ের মতো ডাক দিয়ে বলে, নবীজি খাবার খাই না কয়েকদিন যাবত। নবীজি ডাক দিয়ে বলেন আসো যাই। বাড়িতে গেছে, বাড়িতে ডাক দিয়ে বলছে, হে আমার বিবি রে, ঘরে কি আছে? নবীজির বিবি ডাক দিয়ে বলে, ঘরে কোনো কিছু নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও এলাকার মানুষেরা, আমরা খাবার খাইতে খাইতে একবারে গলা পর্যন্ত খাই, আরে পেট ভরে গেছে, আবারও এরকম ভাবে স্পিড খাই, আবারও ঠান্ডা জাতীয় কোনো এরকম কোকা কোলা খাই, খাই আবার হজম বানায়, আবার খাবার পরে খাবার খাই। ঠিক না বেটি? আবু হুরায়রার ঘরে গেছে, ডাক দেখো কিছু নাই, তবে আছে এক গ্লাস দুধ আছে। কি আছে জোরে বলে? এক গ্লাস দুধ আছে। ওই এলাকার মানুষেরা আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আপনার ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, পরকালে ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। আপনার ওই সম্পত্তি কোনো কাজে আসবে না, আপনার এই 10টা 15টা সন্তানে কোনো কাজে আসবে না, আপনার এই সুন্দর স্ত্রী কোনো কাজে আসবে না। আরে ভাই, মরে গেলে ধরা খেয়ে যাবে। ঠিক না ঠিক যেটা বলেন? আবু হুরায়রা যখন সাথে নিয়ে গেলেন, নবীজি যখন ডাক দিলেন, এক গ্লাস দুধ আছে, কয় গ্লাস? নবীজি তো আবার নিজে নিজে খায় না, নবীজি তাকায় দেখতো যে আরো কেউ আছে কিনা, আরো কেউ আছে কিনা, ও ভাইরা আপনারা পারবেন কিনা?
আজকে থেকে ওয়াদা করেন, যদি মনে করেন একটা চা খাইতেছি, হয়তো আমি একটা কেক খাইতেছি, তখনও মনে করবেন আমার পাশে কেউ আছে কিনা, তাকে ডাক দেই, অর্ধেকটা চা তাকে খাওয়াবো। দেখবো যে যে ভাইটা সারাদিন একটা চা কিনে খাইতে পারে না, যে এতিমরা সারাদিন 10 টাকা পায় না, আপনার আমার সন্তান রে কত দামি দামি খাবার খাওয়ায়। ও এলাকার যুবকেরা, ও এলাকার মা বোনেরা, ও এলাকার মুরব্বী বাবারা, আপনার সন্তানকে এই শীতের দিনে, শীতের রাত্রিতে সুন্দরভাবে কম্বল নিয়া দামি দামি এরকম সুপার মধ্যে, দামি দামি কাঠের মধ্যে নিজের সন্তানকে নিয়ে আরামে ঘুমাও। ও এলাকার মানুষেরা, ও দানবীর ভাইয়েরা, এলাকার মুসলমান ভাইয়েরা গো, সবাইকে বলছি, নিজেকে বলছি, টাকা দেখবা রেল লাইনের কিনারায় কারা শুয়ে আছে, টাকা দেখবা কোন মানুষটা অভাবের তাড়নায় শহরে ওই যে ডাস্টবিনের মধ্যে পয়রা আছে সিঙ্গারের টুকরা গুলা, ডাস্টবিনের মধ্যে যে কুকুরে খাইতেছে বিরানি হাড্ডি গুলা, এরকম ভাবে অনেক অসহায়রা টুকা টুকা খায়। চোখের সামনে যখন পড়ে যাবে, আপনার 20টা টাকা ওই বাইকে দিয়ে দিবেন। আপনার ওই মাকে, যেই বিধবা মার কাপড় নাই, সেই বিধবা মায়ের বাড়িতে পানির ব্যবস্থা নাই, আপনার বাড়ির টিউবওয়েলটা উন্মুক্ত করে দিবেন। এইরকম ভাবে আপনার পুকুরটা এরকম ভাবে খোলা রেখে দিবেন, যে এলাকার যারা আছে এখানে সবাই গোসল করবা, আমার মোটর থেকে, আমার টিউবওয়েল থেকে পানি নিবা। তাইলে নবীজি বলেন কি, ওই মানুষটার জন্য আমি আল্লাহ রাখছি জান্নাত। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি তাকায় দেখতাছে যে কেউ আছে কিনা। আবু হুরায়রা কইছে যে এরা কবর দেও, কারা আছে? আসহাবে সুফার যে সাহাবীরা আছে, 70 জন সাহাবী। কয়জন সাহাবী? অনেক গ্লাস এই দুধ কি 70 জন হবে? আর আবু হুরায়রা মনটা কালা হয়ে গেছে। মনটা কি হয়েছে জোরে বলে? মনটা কালা হয়েছে। ভাইরা, আমরা যখন 10 জন 5 জন খাবার খাইতে বসি, তখন দেখা যায় কার আগে কেলা নিব, কার আগে কেলা নিব না। ভাই, ইনসাফ করবেন, একটু সুবিচার করবেন, তারালে আগে দেন, দেখবেন আপনার লাগে আরো বড়টা ভাব হয়ে আছে। ঠিক না বেঠিক জোরে বলেন? তো বলে যে এই লোকটা পাইছে না, এই লোকটা গুস্ত পাইছে না, ওই লোকটা মাছের বাজি পাইছে না, তখন আল্লাহ তাআলা আরো ব্যবস্থা করে দিবে। তখন আসহাবে সুফার আরো 70 জন সাহাবীরে যখন ডাইকে আনতাছে, আনত আবু হুরায়রার মনটা কালা হয়ে গেছে, মনটা কালা হয়ে গেছে। হ্যাঁ, সময় কম, আমার বন্ধু ভাই মুফতি নাসিম সাহেবও কিছু কথা বলবে, যা কাছের সন্তান হিসাবে কিছু বলতে চায় যে এই যে 70 জন সাহাবী, বলেন তো নবীজির মনটা কেমন ছিল? এরকম মায়ার নবী, এরকম দরদ নবী। আমরা খালি মনে করি, আমরা নিজেরা বলি আমরা নবীজির আশিক, আমরা নবীজির পাগল, আমরা নবীজির উত্তরসূরি, কিন্তু নবীজির কামটা করি না। ঠিক না বেঠিক জোরে বলেন? নবীজি ডাক দিলেন, ওরে সাহাবীরা, তোমরা ওই গ্লাস থেকে দুধটুকু পান করে নাও। একজন একজন সাহাবী পর্যাপ্ত পরিমাণ দুধ খাবারের দুধ পান করতেছে, আর এ দুধ শেষ হয় না। একজন, 2 জন, 3 জন, 10 জন, এরকম ভাবে 70 জন সাহাবী সবাই ওই এক গ্লাস দুধ পান করলো। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। ওই রকম 70 জন সাহাবী দুধ পান করলো, কিন্তু গ্লাসের দুধ শেষ হয় না। শেষে আবু হুরায়রা করে কোন মনটা খুশি হয়েছে। আবু হুরায়রার মনটা কি হয়েছে জোরে বলেন? খুশি হয়েছে, কারণ মনে করছেন যে এই দুধটা কাটতো না। 70 জন একেবারে সাধারণ ব্যাপার। দানে কিন্তু বাড়ে, হাদিস আছে, বরকত বাড়ে। আপনি যদি কেউ খাওয়ান তো বাড়বো, আর যদি কিপটামি করুন বাড়তো না, কমবো, খালি কমবো। এরকম আছে না নাই? বখিল আর চেয়ে বাসাত তাওয়াঙ্গর ভুমার,
বুখারীতে মুখলিস খুরদ গোশেমাল। কবি বলেন যে কিপটা এখানে জনসম্পদ নিজ বাজার উপরে দিকে যেত না, ঠিক না বেটি? তাহলে বলছিলাম যে দুধ চাইতেছে, অবশেষে আবু হুরায়রা পান করবে, একবারে পেট ভরে গাইছে, তারপর রয়ে গেছে। এটাই নবীজির বরকত। এটা কিসের বরকত যারা বলেন? আমরা ওই নবীর উম্মত, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের এলাকার যারা আছি আলেম উলামারা আসতেন, আমরা এতিম অসহায়কে, বিধবাকে, যারা অবস্থা খারাপ আছে তাদের সাথে একবারে মিলেমিশে চলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির